আহলুল হাদিস বললে নবী 11 বিয়ে করছে, আপনি 11 বিয়ে করা লাগবে। নবী কয় বিয়ে করছে এটা হাদিসে আছে। তা আপনি আহলে হাদিস যদি বলেন তা আপনি 11টা বিয়ে করতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ যদি বলেন তা আপনি বিয়ে 11টা করা লাগবে না, সুন্নাহ পালন করেন। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আরে হাদিস বুখারীতে থাকলে কি মানা যায়? বুখারীতে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, আহলে হাদিসরা কেন মানে না? আরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, বুখারীর হাদিস, আহলে হাদিসরা কেন মানে না? ভাই বলেছে কি বলে নাই? নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। হাদিস কেন মানা যাবে না? যুক্তি দিচ্ছে। ওই যে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, সহিহ হাদিস। রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে, সহিহ হাদিস। যদি হাদিস মানতে হয় তাহলে 11টা বিবাহ করতে হবে, দাঁড়িয়ে পেশাব ফিরতে হবে। আসেন জবাব, যে হুজুর বলছে রাসূলের হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, তাকে বলুন হুজুর হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন, এই তিনটে জিনিস হাদিস বলে। তো সুন্নাত কাকে বলে? রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। একমত কি একমত না? আবার বুঝেন, হাদিস কাকে বলে? রাসূলের কথা, কাজ, সমর্থন। সুন্নাত কাকে বলে? আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এখন ওই হুজুরকে বলেন রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত, দাবি কি? সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কাকে বলে? রাসূল যে কাজ করেছে এটাই সুন্নাত, মানে রাসূল 11টা বিবাহ করেছে, এটা রাসূল করেছে কর্ম, তাহলে এটা তোমরা পালন করো, আমাকে বলো কেন? সুন্নাত কোনটা? রাসূল যে কাজ করেছে এটা তো সুন্নাত। তো তারা বলছে যে সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। তো রাসূল তো বিবাহ করেছে 11টা, এটা কর্ম, এটা তো সুন্নাত, তো তোমরাই করো, আমাকে বলো কে? রাসূলের কর্ম তো সুন্নাত, রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরেছে কর্ম, বা এটা সুন্নাত কি সুন্নাত না? তো সুন্নাত তো তোমরা পালন করো, আমাকে বলো কেন? তার মানে তিনি যে দাবি করেছে সম্পূর্ণ মন গড়া, একদম জাহালাত ছাড়া কিছুই না। তার মানে বুঝতে পারছেন যে কিছু কিছু অজ্ঞ বক্তাও আছে যার কারণে সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। এরকম অজ্ঞ বক্তারও অভাব সমাজে নাই, এদের জন্য মানুষকে বিভ্রান্ত করছে। বা হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং রাসূল যে 11টা বিবাহ করেছে, বা এই হাদিসে পড়ে আমরা আমল করি কি করি না? আমরা আমল করি। মানে আল্লাহ রাসূল যে 11টা বিবাহ করেছেন, এটা বিশ্বাস করি কি করি না অন্তর দ্বারা? এই যে বিশ্বাস করি, ইবাদত হয়ে গেছে। ভাই ফেরেশতাকে আমরা হাত পা দিয়ে বিশ্বাস করি না অন্তর দিয়ে করি? আল্লাহকে হাত পা দিয়ে বিশ্বাস করি না অন্তর দিয়ে করি? জান্নাত জাহান্নামকে হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করি? মানে বোঝা গেল অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করাও বা ইবাদত কি ইবাদত নয়। ইবাদত বিশ্বনবী 11টা বিভাগ করেছে, এটা অন্তর দ্বারা বিশ্বাস করে ইবাদত হলো কি হলো না? হয়ে গেল। বা হাদিস আর সুন্নাতের মধ্যে যারা পার্থক্য করছে, এটা সম্পূর্ণ জাহালাত, এটা সম্পূর্ণ মূর্খতা। কি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, এটা সুন্নত, এটা হাদিস না। সুতরাং সব সুন্নত আমলযোগ্য না, আমাদের জন্য 11টা বিবাহ করা যাবে না, আমাদের জন্য 4টা করতে হবে। মানে এরকম ভ্রান্ত কিছু মতামত উপস্থাপন করে আমরা বোঝানোর চেষ্টা করি যে সব সুন্নত মারুন যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, সুন্নত। জি না, সুন্নাত 2 প্রকার। কয় প্রকার বলেন তো? কয় প্রকার? একটা হলো সুনানুল হুদা, আর একটা হলো সুনানুল আদা। একটা হলো অভ্যাসগত সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে, ব্যক্তি হিসাবে আল্লাহর নবীর কিছু অভ্যাস ছিল। কেমন কি অভ্যাস? এক, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বু আদ-দুব্বা, আল্লাহর নবী লাউ কদু পছন্দ করতেন। এখন যদি আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন লাউ আর কদু কিনে এনে দেন, আর সস্তা বাজার এটাই, আর তারা যদি আপনি হাদিস শোনান যে লাউ কদু খেতে হবে, না খেলে সুন্নতের উপর আমল হবে না, তাহলে কিন্তু আপনি ভুল বুঝাইলেন। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস, আল্লাহ নবী পছন্দ করতেন। ঠিক সেই বুখারীর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বু আল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া, হালুয়া মানে কি? মিষ্টি, আর মধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া এবং মধু পছন্দ করতেন।
তো সব সুন্নত মানন যাবে না এই কথা আমাদের হুজুররা বললেও খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা আবার ঠিকই আমল করে। কিন্তু এটাও যে একটা ভুল তথ্য, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা 100% ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, এখন আপনার ডায়াবেটিস, ডাক্তার খাইতে না করছে, এখন সুন্নতের উপর আমল করে কি মরে যাবেন? না, এটা আল্লাহর নবীর অভ্যাস, আল্লাহ নবী পছন্দ করতেন। ঠিক তদ্রূপ সেই বুখারীর হাদিস কয়েকদিন আগে ভাইরাল হয়েছে, সান্ডা, সৌদি আরবের সান্ডা, নাম শুনছেন? এটা আমরা গুই সাপ বলি, এটা সেই বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদাব্বুলাস্তু আকিলু ওয়ালা উহাররিমু, সান্ডা আমি খাই না, হারামও বলি না। সান্ডা, গুই সাপ যেটা বলি আমরা, গুই সাপ তো না, সান্ডা এটা মরুভূমির একটা প্রাণী, এটা আমি নবী খাই না, আমার রুচি হয় না তাই খাই না, কিন্তু তোমরা খাও, আমি হারামও বলি না। এটা নবীর অভ্যাস, এটা নবীর অভ্যাস। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবীর বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, এই সান্ডা ভোনা করে নবীর সামনে দেওয়া হয়েছে। নবীর সাথে সাহাবী আছেন, সাহাবী খুব মজা করে খাচ্ছেন, আর নবী হাতই দেন না। তো এখন সাহাবী আশ্চর্য হয়ে বলছে, আল্লাহ নবী, আমি যে খাচ্ছি আর আপনি কিছু খাচ্ছেন না। মনে করেন একজন বাড়িতে আপনি খাইতে গেছেন, আপনি আবার আপনার ছেলে খাইতে গেছেন, আপনার ছেলে মন ভরে খাচ্ছে আর আপনি হাতই দেন না, ছেলে তো মাইন্ড করে, আব্বা খাই না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছে না, সাহাবী খুব মজা করে খাচ্ছে। তখন সাহাবী বলল, আল্লাহ নবী, আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন না যে? তখন নবী বলছে, শোনো, সান্ডা আমি খাই না, হারামও বলি না, আমার রুচি হয় না তাই খাই না, তোমার রুচি হচ্ছে তুমি খাও। তার মানে বোঝা গেল সুন্নাত দুই প্রকার, একটা হলো আল্লাহর নবীর অভ্যাস, ওটা আপনি চাইলে মানতে পারেন, যদি না মানেন, যেটা আমল না করেন, এটা আপনার কোনো পাপ হবে না। যেমন লাউ কদু খাওয়া, সান্ডা খাওয়া, মিষ্টি খাওয়া, মধু খাওয়া, আপনার রুচি হলে খাবেন, না হলে খাবেন না, এতে আপনার পাপ হবে না। কিন্তু এই সমস্ত অপব্যাখ্যা বলে আমাদের দেশের হুজুররা বলতেছে সব সুন্নত মানা যাবে না, এটা একটা ভুল তথ্য। ومن أحسن قولا